মাশাল্লাহ। তো যেই কারণে ফিরোজ ভাই কিন্তু কফি জমিতে তিনি বালাইনাশক বা সার প্রয়োগ করছেন। তো কমলাক্সের সাথে কিন্তু আপনার তিনি 10 কেজি ইউরিয়া এবং 10 কেজি টিএসপি সমন্বয়ে কমলাক্স 500 গ্রাম এটা দিয়েছেন। তো কমলাক্স কিন্তু আপনার এটা 5% জমির জন্য 10 লিটার পানির সাথে 40 গ্রাম করে স্প্রে করে দিতে পারবেন। এটা সারের সাথে কিন্তু মিক্স করে কিন্তু সারের সাথে দিতে পারবেন। এমনকি যদি আপনারা মনে করেন যে এটা আমরা স্প্রে করে দেব, তাহলে কিন্তু 5% জমির জন্য 10 লিটার পানিতে 40 গ্রাম হারে কিন্তু আপনারা প্রয়োগ করে আপনার কফি যে জাতীয় আছে সেটাতে আপনারা ব্যবহার করতে পারেন। তো যেই কারণে বলতেছি, তো এই দেখেন ফলন আইসা পড়ছে কফি জমিতে, সেই কারণে কিন্তু তাড়াহুড়া করে তিনি জমিতে সার প্রয়োগ করছেন। কারণ এই সময়টাতে কফি আইসা পড়ছে, যদি আপনার এই সময়টাতে খাদ্য যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার কফি যে কাঙ্ক্ষিত যে ফলনটা সেটা কিন্তু আসবে না। তো প্রায় অধিকাংশই গাছে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন ফলন আইসা পড়ছে। তো তাড়াহুড়া করে তিনি কিন্তু এই ফুলকপি জমিতে তিনি কিন্তু সার প্রয়োগ করছেন। তো সার প্রয়োগ করার পরে আপনার সেচ দেওয়া হবে। আরেকটা গাছ আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু প্রায় অধিকাংশ গাছই কিন্তু ফলনটা আস্তে আস্তে এটা জাতটা কিন্তু এটা আগুলা জাত। এই জাতটাতে আসা পড়ছে, ওই যে অপর প্রান্তে যে আপনার চারা আছে সেটাতে কিন্তু এখনো আসে নাই, এটাতে আসা পড়ছে। এটা পরে কিন্তু ওটা আসার সম্ভাবনা আছে।